সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে স্বাস্থ্য সুরক্ষায় চলছো আর এভাবেই চলতে থাকবে যতক্ষণ না কোভিড-19 থেকে আমরা রেহাই পাচ্ছি। প্রাদুর্ভাব কমে আসলে তখন একটু ইজি চললে ভালো হবে। প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী আর অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে স্বাগত আজকের ক্লাসে। ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বই, খাতা, কলম নিয়ে চলে এসো। আমরা যাব পাঠে। পাঠে যাওয়ার আগে আমরা কিছু কথা বলি। তবে আজকের ক্লাসটা নিব আমি প্রথমে তোমাদের বলে রাখি জ্যামিতি এবং প্রথম অধ্যায় তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের। চলো সেখানে তোমাদের প্রয়োজনীয়তে প্রথমে আমরা একটা সংজ্ঞার ধারণা দিয়ে চলা শুরু করি, যাতে আমি সহজে পাঠে যেতে পারি। একটু তাকিয়ে দেখো তো হোয়াইট বোর্ডটার দিকে। দেখো তো আমি এটা কি আঁকলাম? তোমরা অবশ্যই বলবে ত্রিভুজ। তারপরও এই ত্রিভুজটির সংজ্ঞাটা সম্বন্ধে আমরা অনেকে জানি। আমি আর একটু আলোকপাত করে যাই। তোমাদের নবম দশমের জন্য একই সমতলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ যে সীমারেখা, তাকেই আমরা ত্রিভুজ বলবো। তাহলে যদি আমি চিহ্নিত করি এবিসি একটি ত্রিভুজ। এবারে যে কোনো বাহুটাকে আমি একদিকে বাড়াতে পারি, একটু বর্ধিত করে দিই। এই ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কি হলো দেখো তো, এই যে এসি ডি কোণটা এলো, এই এসি ডি কোণ, একে আমরা কি বলতে পারি একটু দেখো তোমরা। এই এবিসি ত্রিভুজের ভিতরের কোণ হলো এবিসি কোণ, বিএসি কোণ আর এসিবি কোণ, অভ্যন্তরের কোণ বা অন্তস্থ কোণ। এইটা, এটা, এটা, এগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। বলবো কি ওটা মাঝে আছে, তাই অন্তস্থ কোণ। আর এটা তাহলে কি কোণ হবে? এটা বাইরে নয়, তাহলে বহিস্থ কোণ। এই অন্তস্থ কোণের ভিতর আবার একটা বিশেষ কোণ আছে, এটা। এই কোণটার ব্যাপার কি দেখো, এই বহিস্থ কোণের সাথের কোণ। এই পাশাপাশি দুটো কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ রেখা থাকে, আর কোণ দুটো যদি সাধারণ বাহুর বিপরীত দিকে থাকে, তবে তাদেরকে সন্নিহিত কোণ বলে। তাহলে অন্তস্থ সন্নিহিত কোণ, এটা অন্তস্থ সন্নিহিত কোণ। তাহলে আর দুটো কোণকে আমরা কি বলবো? এটা এবং এটাকে কি বলা যায়? বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ। একটু তোমরা তাকিয়ে দেখলে এখানে সহজে বুঝবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 2 সমকোণ। আর এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত? 2 সমকোণ। এবার যদি এ কোণ বাদ দেই, তাহলে এই কোণ সমান এই কোণ যোগ এই কোণ না? এটা এই তিনটে কোণ মিলে 2 সমকোণ, আর এই দুটো মিলেও 2 সমকোণ। তাহলে এইটা যোগ এটা সমান এটা যোগ এটা, অর্থাৎ এটা সমান এটা যোগ এটা। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো। ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তা বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। আজকে আমাদের প্রমাণ করার বিষয়ও তাই।
উপপাদ্য প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায় তা বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা ওই প্রমাণটা করার চেষ্টা করব এবার। তাহলে আমার এইটা আর দরকার নাই। তোমরা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ এটা তো বুঝেছো। তাহলে এখান থেকে আমরা বিশেষ নির্বাচন কিভাবে লিখতে পারি বলবে একটু? ঠিক আছে, তোমরা বলার চেষ্টা করছো, আমি একটু বলে দিই। এখানে ত্রিভুজকে চিহ্নিত করা হয়নি, অর্থাৎ সাধারণ নির্বাচন। এটা বিশেষ নির্বাচন হবে। মনে করি এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ফলে বহিস্থ কোণ এসিডি এবং বিপরীত অন্তস্থ কোণ বিএসি ও এবিসি। আমাদের প্রমাণ করতে হবে যে এসিডি কোণ সমান বিএসি কোণ যোগ এবিসি কোণ। বিশেষ নির্বাচনটা একটু লিখে নাও। এখানে মনে করি দেওয়া নয়, দেওয়া আছে, কারণ এখানে যদি প্রতীক দেওয়া থাকতো তাহলে আমরা দেওয়া আছে লিখতাম। মনে করি ত্রিভুজ এবিসি এর কোন বাহুকে বাড়িয়েছি আমরা? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ করতে হবে যে বহিস্থ কোণকে, এই যে বহিস্থ কোণ পাওয়া যায়, তাহলে বহিস্থ কোণকে এসিডি। সেই কোণ দুটি কার সমান? বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণ একটা পেলাম আমরা বিএসি কোণ, বিএসি কোণ, আর একটা এবিসি কোণ। এই কোণ দুটির সমষ্টির সমান। তাহলে বিএসি কোণ যোগ এবিসি কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন যদি এটা প্রমাণ করতে যাই, আমি যেভাবে বলছি ওভাবেও হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আবার এটা সন্নিহিত কোণ, এদের সমষ্টি দুই সমকোণ, তাহলে করতে পারি। আমরা সহজেই প্রমাণটা করে নিই, পরে দ্বিতীয় পদ্ধতিতে দেখব। প্রমাণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। সুতরাং ত্রিভুজ এ বি সি এর বিএসি কোণ যোগ এবিসি কোণ, দেখো চেনো কিনা কোণ? বিএসি, এবিসি আর এসিবি সমান দুই সমকোণ। আবার এসি রেখা বিডি রেখার সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে।
এসি রেখা বিডি রেখার সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি, তোমাদের মনে আছে কিনা দেখো, ষষ্ঠ শ্রেণীর প্রথম যে উপপাদ্যটা ছিল সেখানে ছিল একটি রশ্মি অপর একটি রেখার সাথে কোন বিন্দু রশ্মির সাথে কোন বিন্দুতে মিলিত হলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তাহলে এসি বি কোণ যোগ এসি ডি কোণ সমান 2 সমকোণ। সমান কি লিখে দিতে পারি, এটাও 2 সমকোণ। বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসি বি কোণ। এবার তাকে দেখো, এটাও এসিবি কোণ, এটাও এসিবি কোণ। তাহলে দুপাশ থেকে সমান কোণ বাদ দিয়ে দেই। সুতরাং এসি ডি কোণ সমান অন্য দুটো কোণ লিখে দাও তোমরা, এবিসি কোণ। অর্থাৎ আমাদের প্রমাণটা তো হয়ে গেছে। প্রমাণ করো যে এসি ডি কোণ সমান বিএসি কোণ যোগ এবিসি কোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই সহজ, পারলে তোমরা। এসি ডি কোণ আমরা আরেকটা পদ্ধতি দেখব, তোমরা সবাই লিখে নাও। আমরা শুধু প্রমাণটা পাল্টাবো, তাই যেভাবে আছে সবকিছু ওকে। এই যে আমাদের এই কোণটা আছে বিএসি কোণ, এই কোণটাকে আমরা এখানে কোনো কোণের অংশের সাথে তুলনা করব। এই যে এবিসি কোণ আছে তাকে কোনো কোণের অংশের সাথে তুলনা করব। এই তুলনা করতে গেলে আমরা সপ্তম শ্রেণীতে যেটা পেয়েছি সেটা এবি এর সমান্তরাল যদি সিই রেখা আঁকি, তাহলে এবি সমান্তরাল সিই এসি ছেদক, তাহলে একান্তর কোণ সমান। আর এবি সমান্তরাল সিই বিসিডি উহাদের ছেদক, তাই অনুরূপ কোণ সমান। সেভাবে আমরা সম্পর্ক নিতে পারি। সেই খাতিরে আমরা চলো যাই একটু অঙ্কন করে আসি। সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল করে সিই আঁকি। সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল করে সিই আঁকি। যেটা আঁকলাম সেই অঙ্কনটা আমাদের লিখতে হবে। অঙ্কন কি অঙ্কন করেছি আমরা? সি বিন্দু দিয়ে, কেউ যদি পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে সমান্তরাল আঁকতে চাও, একটু উপপাদ্যে আমাদের সাদৃশ্য থাকলে চলবে। আঁকি সি বিন্দুতে বি এর সমান্তরাল সিই আঁকি। এবার চলো আমরা প্রমাণে চলে যাই। প্রথমেই এ বি সমান্তরাল সি আর এসি তাদের ছেদক। দেখো তো তোমরা চেনো কিনা। এ বি সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক। এই কোণটা লিখতে একটু সতর্ক থাকবে যে সমান্তরাল রেখার সাথে ছেদক যে যে বিন্দুতে মিলিত হয়েছে সেখানে যে কোণ এলো বি এ সি, আর এই সি এখানে সি বিন্দুতে এ সি ই, এ দুটো কোণ হলো একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিএসসি কোণ ইকুয়াল টু এসি ই কোণ। কেন? একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। আবার তাকিয়ে দেখো, এবি, এবি সমান্তরাল সি, এবার ছেদক কিন্তু বিসিডি, ওরা ছেদ করছে এই নিচের পাশ দিয়ে। তাহলে আমরা সেটাই লিখব। আবার এবি সমান্তরাল সি বিসিডি তাদের ছেদক। তাহলে আমরা লিখতে পারি, এবারে তোমাদের যে কথাটা বলেছিলাম যে সমান্তরাল সরল রেখা এবং ছেদক কোন বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে, সি বিন্দুতে, এ বি সি ই সি ডি। দেখো একটু, এই এই এরা এই দুটো কোণ সমান।
তাহলে এ বি সি কোণ ইকুয়াল টু ই সি ডি কোণ। এরা একই মুখী, একই পাশে, তাহলে এটা হবে অনুরূপ কোণ বলে। এবার যদি এই দুটোকে আমরা যোগ করে দিই, একটু খেয়াল করে দেখো, যদি বাম পাশে যোগ করি তাহলে আসবে এ কোণ যোগ বি কোণ, ডান পাশে যোগ করলে আসবে এই কোণ যোগ এই কোণ, আর এই দুটো কোণ মিলে দেখো এসিডি কোণ হয়ে যায়। ও তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি বিএসি কোণ, বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসিই কোণ যোগ ইসিডি কোণ। আবার এই এসিই কোণ আর ইসিডি কোণ মিলে হলো এসিডি কোণ। এই যে আমাদের হয়ে গেল। আমরা প্রমাণ করতে হবে যে এসিডি কোণ সমান বিএসি কোণ যোগ এবিসি কোণ, বিএসি কোণ যোগ এবিসি কোণ। সুতরাং আমরা লিখতে পারি এসিডি কোণ ইকুয়ালস বিএসি কোণ প্লাস এবিসি কোণ। আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে প্রমাণিত হলো। এবার তোমাদের একটু বলি, শোনো, আমরা এখানে কি পেয়েছি? এসিডি কোণ ইকুয়ালস বিএসি কোণ যোগ এবিসি কোণ। তাহলে এসিডি কোণ দুটো কোণের সমষ্টি। তাহলে এসিডি কোণ একটা কোণ থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে, যে কোনো একটা কোণ থেকে বড় হবে। তাহলে সেটা আমরা বাড়ির কাজ করতে পারি না? অবশ্যই আমরা সেই বাড়ির কাজটা করব। সবাই বাড়ির কাজ দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। বাড়ির কাজ, বাড়ির কাজ। প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুইটির যে কোনো একটি অপেক্ষা বৃহত্তর। কোণ দুইটির যে কোনো একটি অপেক্ষা বৃহত্তর। আমি এখানে কাজটা ছেড়ে দিলাম, যে কোনো একটি অপেক্ষা বৃহত্তর। এটা তোমরা করবে বাসায়, এর আলোকেই করে নেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিজেদের রক্ষা করে চলো। কোভিড-19 যতক্ষণ আছে ততক্ষণ আমরা সচেতন থাকি। সচেতন থাকলে ভালো থাকবো, ভয় নয়, সচেতনতাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা। আজকের মতো এখানেই শেষ করলাম।